জামায়াতে ইসলামী এবং চরমনাই পীরের দলের গত ৩টা নির্বাচনের রেজাল্টটা খেয়াল করেন। ১৯৯১ সালের নির্বাচন। এই নির্বাচনে জামাত এককভাবে অংশগ্রহণ করে এবং ১২.১৩% ভোট পায়। আসন পায় ১৮টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে ০.২৭% ভোট পায়। আসন ০টি। ১৯৯৬ সালের নির্বাচনে জামাত ৮.৬১% ভোট পায়। আসন পায় ৩টি। আর ইসলামী আন্দোলন সে সময় ভোট পেয়েছিল ০.০৩%, আসন ০টি। ২০০১ জামাত পায় ৪.২৮% ভোট, আসন পায় ১৭টি। ইসলামী আন্দোলন সেই নির্বাচনে ০.০১% ভোট পায়, আসন পায় ০টি। ২০০৮-এর নির্বাচনে চরমোনাই ০.৯৪% ভোট পায়, আর জামাত জোট সেই নির্বাচনে পেয়েছিল ৪.৭% ভোট। এখন কথা হলো, এই যে চরমোনাইয়ের ১৫০ আসন দাবি, তারপর ১০০-এর নিচে নামতে না চাওয়া, এসব আসলে কোন চিন্তার আলোকে? তাদের ভোটের শতাংশ কত? এরপর তাদের কিছু বুদ্ধিজীবী দেখতেছি হার্ট ফেল করতেছে যখন তারা শুনতেছে যে জামাত তাদেরকে ৩০ থেকে ৩৫টি আসন দিতে চায়। জামাতের একক ভোট ১৯৯১ থেকে ১২% বেশি, এতে কোনো সন্দেহ নেই। তারপরও সব বাদ দিয়ে জামাতের একেবারে নিম্নটাও যদি ধরি, তাও ৪%। আর চরমোনাইয়ের জন্য ২০০৮-এর হাইয়েস্টটা ধরলে ০.৯%। আর সবচেয়ে নিম্নটা যদি ধরা যায়, তাহলে তাদের ভোট হলো ০.১%। অর্থাৎ জামাতের সবচেয়ে নিম্নটা আর চরমোনাইয়ের সবচেয়ে উচ্চটা ধরলেও ৫%, মানে ৫/১ ভাগ। জামাত যদি ৫টা আসন নেয়, তাহলে চরমোনাই ১টা। জামাত যদি ২০০ আসন পায়, তাহলে চরমোনাইয়ের পাওয়া উচিত ৪০টা, কিছু কম বেশি হতে পারে। আর যদি জামায়াতেরও রেগুলার বা হাইয়েস্ট ১২% ভোট ধরা হয়, তবে জামায়াত ২০০ আসন নিলে চরমোনাই পায় ভোটের শতাংশের হিসাবে ২০টারও নিচে। আর যদি বর্তমানকে দেখি, তাহলে জামায়াতের ভোট প্রায় ২৫%। এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে স্বয়ং প্রথম আলোর জরিপ, যা জামায়াতের একক হাইয়েস্ট ভোটের দ্বিগুণ। এই প্রথম আলু পারলে জামায়াতকে শূন্য দেয় সবসময়, তার মধ্যেই এই অবস্থা। এছাড়া সারা বাংলাদেশে জামায়াতের একটা জোয়ার উঠেছে, দাড়িপাল্লার জোয়ার। অপরদিকে চরমোনাইয়ের হাইয়েস্ট ভোটের ৩ গুণ ধরে ভাগ করলে জামায়াতের ২০০ আসনের বিপরীতে চরমোনাই পায় মাত্র ২৪টা। আর কিভাবে হিসাব করলে চরমোনাইয়ের জন্য ৫০ আসন নিশ্চিত করা যায়? তারা আবার জাতীয় পার্টির নেতাদের নমিনেশন দেওয়ার জন্য পাগল। রওশন এরশাদের সাবেক PS গোলাম মসিকে পর্যন্ত চরমোনাই নমিনেশন দিতে যাচ্ছে। এনসিপির জন্য জামাত যে ছাড় দিচ্ছে, সেটা এনসিপিও মনে রাখবে না। রংপুর বিভাগের ৩৩টা আসনের মধ্যে ৩৩টাতেই জামায়াতের শক্ত অবস্থান আছে। কমপক্ষে ২৪টাতে জামাত জিতে আসবে, এই মনোবল জামাতের আছে। সেই ২৪টার মধ্যেও 2টা জামাত এনসিপি